إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله تبارك وتعالى فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مثيل له ولا ند ولا ضد ولا شكل ولا صورة ولا أعضاء الله هو الإله الأفضل الغفور المستغني عن كل ما سواه والمفتقر إليه كل ما عداه وأشهد أن سيدنا وحبيبنا وعظيمنا وقائدنا وقرة أعيننا محمدا عبد الله ورسوله وصفيه وحبيبه من بعثه الله رحمة للعالمين هاديا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن يخلقوا ذبابا ولو استمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب وقال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على الفطرة فأبواه يحفظانه أو ينصرانه أو يمجسانه الحمد لله প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের যে আল্লাহ রাব্বুল আলামিনের অপার অনুগ্রহে আজকে আমরা আব্দুল খালেক সালাফি জামে মসজিদে খুতবার পূর্ব মুহূর্তে উপস্থিত হতে পেরেছি সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। প্রশংসা আবারও সেই মহান স্রষ্টার আজকের বিষয়ের সাথে যে সম্পৃক্ত বিশ্ববাসী
বিশ্বব্যাপী যে এই আল্লাহ ছাড়া অন্যের ইবাদত চলছে, উপাসনা পূজা তাদের ভাষায়, আল্লাহ রাব্বুল আলামিন সে সকল বিষয় থেকে আমাদেরকে মুক্ত রেখে মহান স্রষ্টাকে চেনার তৌফিক দিয়েছেন। তার ইবাদতে সাড়া দিয়ে ওয়াহদানিয়াতের সাথে শরিক হয়ে সেই মুশরিকাত বা শিরিক সকল কিছুকে বিসর্জন দিয়ে আজকে তারই ডাকে সাড়া দিয়ে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। আবারও প্রশংসা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পড়ি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার পরিবারবর্গ, সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত একনিষ্ঠ মুমিন মুসলমানদের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত সমবেত মুসলিম ভাতৃবৃন্দ, আজকে জামে মসজিদে উপস্থিত ইমাম সহ যারা দায়িত্বশীল, বিশেষ করে এখানে যারা নিয়মিত মুসল্লি এবং দূর দূরান্ত থেকে যারা উপস্থিত হয়েছেন, সবার জন্য দোয়া রইল। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সৎ আমলগুলোকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুল হজ্জের ৭৩ নম্বর আয়াত পেশ করেছি। পাশাপাশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পেশ করেছি। অত্র দুটিকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ পরিচয় এবং এই যে বিশ্বব্যাপী যা কিছু চলছে, সংক্ষেপে এই বিষয়গুলো আলোকপাত করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা লক্ষ্য করি, আমরা যদি এই নিয়ামতের শুকরিয়া আবারও না করি কেমন হবে? বিশ্বে যখন সে জাহিলিয়াতের অন্ধকারে নিমজ্জিত ছিল ইসলাম সে ডুবুডুবি ভাব, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবির্ভাবের পরে সেই ফাতরাতুল ওয়াহি ৫০০ বছর আল্লাহ রাব্বুল আলামিন কোনো ওয়াহি বা কোনো কিতাব নাজিল করেননি। ঠিক তেমন একটি মুহূর্তে সমাজ ব্যবস্থাপনা এতই নিম্ন তলে গিয়েছিল, আপনাদের কাউরি অজানা নয়। যেহেতু এখানে প্রত্যেক সপ্তাহে মাশায়েখদের আগমন, আলহামদুলিল্লাহ, সেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পূর্বে সবাই মহান স্রষ্টাকে ভুলে গিয়ে এভাবে বিভিন্ন বিষয়ের তারা ইবাদত শুরু করেছিল। এছাড়াও বিভিন্ন ধরনের সামাজিক যে বিশৃঙ্খলাগুলো, তো বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিনের যে ইবাদত, মহান স্রষ্টার ইবাদত ভুলে গিয়ে সবাই শিরকের সাথে লিপ্ত হয়েছিল, এভাবে মূর্তি পূজার সাথে লিপ্ত হয়েছিল। কাবাতে অসংখ্য মূর্তির স্থান পেয়েছিল, আর তাদের সার্বক্ষণিক ইবাদতের মূলই ছিল সেই লাত, উজ্জা, মানাত, এভাবে যে সালাস যে নামগুলো রয়েছে আমরা যেটা লক্ষ্য করি। তো সম্মানিত উপস্থিতি, সেই বেড়াজাল থেকে আমাদেরকে বের করে নিয়ে এসে আল্লাহু আকবার, তারাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে পৃথিবীতে এসেছে, আমরাও এসেছি। আল্লাহ রাসূলের হাদিস যে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি শিশু জন্মগ্রহণ করে ফিতরাতের ওপর। ফিতরাত বলতে প্রত্যেকেই তাওহীদের ওপরই জন্মগ্রহণ করেছে, তবে তাদের পিতামাতা তাদের নির্দিষ্ট ধর্ম অনুযায়ী তার শিশুকে সেভাবে বেড়ে তুলতে সহযোগিতা করে। যদি তার পিতামাতা ইহুদি হয়, সেই ধর্মের দিকে তাকে নিয়ে যায়। এভাবে মাজুসি, অগ্নিপূজক যদি হয়, সেদিকে তাদেরকে নিয়ে যায়। অনুরূপভাবে যদি হিন্দু বা মূর্তি পূজক হয়, সেদিকে নিয়ে যায়। আল্লাহু আকবার। আবারও প্রশংসা আমাদের পিতামাতা, বিশেষ করে আমরা মুসলিম পিতামাতার ঘরে জন্মগ্রহণ করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমাদের পিতামাতারা আমাদের এই যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী, আল কোরআনের বাস্তব নির্দেশ অনুযায়ী মুসলিম ধর্মের প্রতি আমাদের দীক্ষা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আজকে যদি আমরা বিশেষ করে বাংলাদেশের পরিবেশে লক্ষ্য করি, ঢাকাতে হয়তো সেই পরিবেশ পুরোপুরি বোঝা যায় কিনা, ঢাকা সহ ঢাকার বাইরে এই যে আজকে যারা আমাদের দেশে আছেন, অর্থাৎ অমুসলিম,
তারা দেখা যাচ্ছে তাদের নির্দিষ্ট ইবাদতের সাথে মশগুল, যাতে আমাদের ইবাদতেও অনেকটা ক্ষতি হয়। অর্থাৎ পাশে মসজিদ, হয়তো সেখানে তাদের বাদ্যযন্ত্রর মাধ্যমে এভাবে ইবাদত করছে। এটা কেমন ইবাদত? যদি সবারই আল্লাহ সে ধরনের বিবেক দিত, যার ইবাদত করছি নির্দিষ্ট একটু সময়ে তাকে খাবার দিচ্ছি, পাশাপাশি তারপরে তাকে আবার ছুঁড়ে ফেলে দিচ্ছি, না পারে তার নিজেকে রক্ষা করতে, না পারে কোনো কল্যাণ বয়ে নিয়ে আসতে বা অকল্যাণ দূরীভূত করতে, আমাদের বিবেককে জাগ্রত করার মাধ্যমে আমাদের ঈমানকে আরও শক্তিশালী করতে পারি। এরই মাধ্যমে যে আল্লাহ তাআলা আমাদের কি নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের ওপর আমার জায়গা থেকে আমরা তাহলে আরও কতটা সামনে যাওয়া দরকার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই যে তাদের বিষয়টি তুলে ধরেই তিনি সূরাতুল হজ্জের ৭৩ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস, যারা এই সকল আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়ে এভাবে মূর্তি পূজার সাথে জড়িত হয়েছে, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে লোক সকল, দুরিবা মাসালুম ফাসতামিউ লাহ, তোমাদের জন্য উত্তম দৃষ্টান্ত পেশ করা হয়েছে, তোমরা মনোযোগ সহকারে শোনো। ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্যকে আহ্বান করে, অন্যর ইবাদত করে, লা ইয়াখলুকু যুবাবা, যার ইবাদত করে সে একটা মাছি সৃষ্টি করারও যোগ্য না, কখনোই করতে পারবে না। লা ইয়াখলুকু, আরবি ভাষায় লান আসলে কোনো শব্দের শুরুতে সেটা কখনোই না, নিশ্চিতভাবে কখনোই সেটা সম্ভব না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা বিসতামাউ লাহ, যদিও বা এই জাতীয় আরও যাদের ইবাদত করে সকল তাদের দৃষ্টিকোণ থেকে স্রষ্টাগুলো ঐক্যবদ্ধ হয়, একত্রিত হয়, তো বলা হচ্ছে লা ইয়াখলুকু যুবাবা ওয়ালা বিসতামাউ লাহ, যদিও বা তারা একত্রিত হয়। ওয়াইয়াসলুবুহুমুজ যুবাবু শাইয়া লা ইস্তানকিযুহু মিন, এই যে তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন রকমের খাবার উপস্থাপন করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইয়াসলুবুহুমুজ যুবাবু শাইয়া, তাদের সেখান থেকে যদি কোনো মাছি সেখান থেকে কোনো কিছু যদি নিয়ে চলে যায়, লা ইস্তানকিযুহু মিন, তারা সেই মাছিকে রক্ষা করতে পারে না, তা থেকে তারা পরিত্রাণ পেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দাউফাত তালিব ওয়াল মাতলুব, যে ইবাদত করছে সেও দুর্বল, যার ইবাদত করছে তারাও দুর্বল। আলহামদুলিল্লাহ, আমাদের স্রষ্টা যিনি এতই শক্তিশালী, যা বলে তার গুণাবলী শেষ করতে পারবো না। ওয়া রাব্বি আল্লাযী খালাকানি ওয়া খালাকা জামিআন নাস, আমাদের স্রষ্টা যিনি আমাকে সৃষ্টি করেছে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে। ওয়া রাব্বি আল্লাযী খালাকা জামিআন নাস ওয়া খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান জমিন সৃষ্টি করেছে। ওয়া আল্লাযী খালাকাশ শামসা ওয়াল কমারা ওয়ান নাহারা ওয়াল লাইল, যিনি দিন রাত চন্দ্র সূর্য গ্রহ। ওয়া আল্লাযী খালাকাল আরশা ওয়াল কুরসি, যিনি আরশ কুরসি সব কিছুই সৃষ্টি করেছে। তাই আমরা বলতে পারি, হুয়া রব্বি আল্লাযী রব্বানি ওয়া জামিআন নাস, যিনি আমাকে লালন পালন করে, পাশাপাশি সকল কিছুকে দেখাশোনা করতে পারে। আলহামদুলিল্লাহ, সেই স্রষ্টার আমরা ইবাদত করি। আলহামদুলিল্লাহ, আবার পড়ি আলহামদুলিল্লাহ। হুয়া রব্বি আল্লাযী রব্বানি, যিনি আমাকে লালন পালন করে। লালন পালন করে না, আমরা বলি মুরব্বী, মুরব্বী শব্দের অর্থ হচ্ছে লালন পালন করা, বা একটু যারা বয়স্ক, যিনি অভিভাবক, তা আমাদের সর্বশ্রেষ্ঠ অভিভাবক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আমাকে রিজিক দেন সময় মতো, আমার স্বাস্থ্যের খবর রাখেন, কোনটা আমার প্রয়োজন সেটা দেয়, কোনটা আমার জন্য দরকার সেটা দেয়। অভাবে পড়লে তার কাছে যখন আমরা চাই তিনি দেয়, অন্য কেউ দেয়। তিনি দুনিয়ার আসমানে রাতের তৃতীয় অংশে নেমে আসে। ইয়ানজুলু রাব্বুনা সুবহানাহু ওয়া তাআলা ইলাস সামাই দুনিয়া হিনা ইয়াবকা মিন সুলুসিল লাইল, রাতের 1/3 অবশিষ্ট থাকা অবস্থায় দুনিয়ার আসমানে নেমে এসে হাতছানি দেয়।
তোমাদের মাঝে কেউ অভাবগ্রস্ত রয়েছে, আমার কাছে চাও। তোমাদের মাঝে কেউ অসুস্থ রয়েছে, আমাকে বলো, আমি তাকে আরোগ্যতা দান করব। তোমরা কি সমস্যায় রয়েছো, এটা কি তাদের যাদেরকে পালন করে, তারা পূজা করে, সেটা করতে পারবে? বরং দৌফত তালিবু আল মাতলুব, যে ইবাদত করে সে নির্বোধ, সে দুর্বল, পাশাপাশি যার ইবাদত করা হয় সেও দুর্বল। সম্মানিত উপস্থিতি, তাই আমরা বলতে পারি হুয়া রব্বি আল্লাযী রব্বানি, তিনি আমাদের পালনকর্তা, যিনি আমাকে লালন পালন করে। ওয়া রব্বা জামিআন নাস, শুধু আমাকেই নয়, সকল কিছুকেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস যেটা বলছে যে এই পৃথিবীতে যা কিছু রয়েছে, যা কিছু রয়েছে সব কিছুই, হাদিসে কুদসি, ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, এই যে বিশ্বজাহানের সৃষ্টির শুরু থেকে যা কিছু হয়েছে, যত সৃষ্টি এবং সেখান থেকে শুরু করে শেষ পর্যন্ত সকল মানুষ, সকল জিনজাতি এবং সকলেই যদি একই প্ল্যাটফর্মে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই, একই সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সেই ভান্ডার থেকে ততই পরিমাণই কমবে। সাগরের ভিতরে যদি সুইকে নিক্ষেপ করার পরে সুয়ের ফোঁটার ভিতর যে ছিদ্র, সুবহানাল্লাহ। তাহলে আমাদের স্রষ্টা, যিনি আমাকে আপনাকে সকলকে লালন পালন করে এতই ক্ষমতাবান, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন সেই স্রষ্টার আমাদের যথাযথভাবে তার ইবাদত করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এটা কিভাবে বুঝে আসে যে এ ধরনের একজন মানে এরকম দুর্বল একজন স্রষ্টার ইবাদত করতে পারে? যেই স্রষ্টা আমাদের, এই যে তাকে আমাদের চেনার অনেক উপায় রয়েছে, মিন আয়াতিহি, তাকে যে আমরা চিনব স্বাভাবিকভাবে, যদি কেউ চিন্তা করে যে তাকে আমরা কিভাবে চিনব, এটা চেনার অনেক কিছু রয়েছে। দিনের পর রাত কিভাবে আসছে, এই যে দিন, আমরা সূর্যের আলোতে দিন উপভোগ করি, দিনে আমরা কর্মব্যস্ত থাকি, রাত্রে আমরা ওয়াজআলাল লাইলা নাহারা, যেভাবে এই যে দিনকে যিনি, দিন এবং রাত্রিকে যিনি সৃষ্টি করেছে, দিনকে করেছে আমাদের বিভিন্ন কাজের জন্য এবং রাত্রে সেটা আমরা বিশ্রামের জন্য, ঘুমের জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্যে এত কিছু আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, কিন্তু যদি বিবেক না খাটাই, আল্লাহ রাব্বুল আলামিন যদি মোহর মেরে দেয়, তাহলে কিছু করার নাই। সর্বোপরি আমাদের উপস্থিত যারা আজকে হয়েছি, আমাদের জায়গা থেকে যদি এরকম ভাই বোন বলতে আস্তাগফিরুল্লাহ বলতে, তারা যদি আমাদের প্রতিবেশী এরকম কেউ হয়ে থাকে, সাধ্য মতো, যদি সাধ্য থাকে সমস্যা তো নাই, সাধ্য মতো আমরা তাদেরকে দাওয়াত পৌঁছাবো যে তোমরা যেটা করছো এটা ঠিক না। তাদেরকে সর্বোপরি আপনার জায়গা থেকে, আপনার জায়গা থেকে তাদেরকে আমরা দাওয়াত দিব। তাই আব্দুল খালেক সালাফি মসজিদ থেকে অনলাইনে হয়তো আমাদের ভিডিওগুলো যে থাকে, অনেকে ভিডিও দেখে, সবার প্রতি উদারত আহ্বান, আপনারা ফিরে আসুন। বিশেষ করে আপনারা এ ধরনের দুর্বল কোনো স্রষ্টার ইবাদতকে বিসর্জন দিয়ে, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আরশের সৃষ্টিকর্তা, তার ইবাদতে ফিরে আসুন। আল্লাহ রাব্বুল আলামিন আরশ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য সৃষ্টির ভিতর যদি আমরা চিন্তা ভাবনা করতে থাকি, তার প্রথম সৃষ্টি হচ্ছে আরশ। সে বিষয়টি আমি পরে নিয়ে আসছি। আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার যে বিষয়গুলো, আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার যে বিষয়গুলোর মাধ্যমে আপনাদের আমাদের স্রষ্টার ভিতর যদি তাফরিক করতে চাই, পার্থক্য করতে চাই, আমরা এটাই বলবো, আমাদের স্রষ্টা হচ্ছে হুয়াল আউয়াল ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। অত্র আয়াতের অর্থ হচ্ছে তিনি হচ্ছে প্রথম, হুয়াল আউয়াল আল্লাযী লাইসা ক্বাবলাহু শাই, তিনি প্রথম, তার পূর্বে আর কোনো কিছুই ছিল না। আসমান জমিন সহ যা কিছু রয়েছে কোনো কিছুই ছিল না, কিন্তু কে ছিল? আল্লাহ রাব্বুল আলামিন ছিল। হুয়াল আউয়াল ওয়াল আখির, তিনি সর্বশেষ। আবার পৃথিবীতে যা কিছু দেখছেন সব কিছুই শেষ হয়ে যাবে, একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া।
হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির, তিনি সর্ব অবস্থায় তিনি মানে হুয়াল যাহির আই আল্লাহ হুয়াল্লাযী ফাওকানা আল্লাযী লাইসা ফাওকাহু শাই, অর্থাৎ তিনি সবার উপরে রয়েছে, তার উপরে আর কেউ নাই। ওয়াল বাতিন, অর্থাৎ যেখানে মানে এত অপ্রকাশ্য জায়গা সেখানে আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে, অর্থাৎ তার শক্তি রয়েছে সম্মানিত উপস্থিতি। কিন্তু তারা যার উপাসনা বা পূজা করছে সেটা হয়তো 7 দিন 3 দিন বা জানি না তাদের নির্দিষ্ট দিন কতদিন, তারপরে সেটাকে পানিতে বা বিভিন্নভাবে আঘাত দিয়ে সেটাকে নিঃশেষ করে দেয়। তাহলে আমাদের স্রষ্টা হচ্ছে শুরুতে রয়েছে, শেষেও থাকবে, সবার সর্ব অবস্থায় তিনি হচ্ছে আমাদের স্রষ্টা। যখন এই স্রষ্টাকে চেনার ব্যাপারে মুশরিক কুরাইশরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তর্কে লিপ্ত হলো, তখন উপস্থিত মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া মুহাম্মদ সিফ লানা রাব্বাক, হে মুহাম্মদ তুমি যার ইবাদতের দিকে ডাকছো সেই পালনকর্তার তুমি আমাদেরকে বর্ণনা দাও, কেমন তোমাদের পালনকর্তা? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়ে দিলেন কি? সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, সবাই পাঠ করি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয়, কুল হুয়াল্লাহু আহাদ, তিনি একক, তার সাথে কোনো শরীক নেই, কোনো শরীকানা কোনো দিক থেকেই নেই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তাকে খাবার দিতে হয় না। এই যেভাবে খাবার দিচ্ছে আশেপাশে, এভাবে আমাদের স্রষ্টাকে কখনো খাবার দিতে হয় না। বলা হচ্ছে কি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। সেখানে দেখা যাচ্ছে যাদেরকে কাউকে একটা সংসার বা বিভিন্নভাবে এই মূর্তিগুলো তারা রাখে, হয়তো কেউ কার স্বামী স্ত্রী, এভাবে বিভিন্ন বিষয় সেখানে বোঝানো হয়। তবে আমাদের যিনি স্রষ্টা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কোনো কিছুই নাই। আলহামদুলিল্লাহ, সেই স্রষ্টার ইবাদত আমরা করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদতে আরো শক্তি, সামর্থ্য, ইয়াকিন বাড়িয়ে দিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আরো যদি আমাদের স্রষ্টাকে আমরা জানতে চাই, আমরা সবাই বলব আয়াতুল কুরসি, কুরসির আয়াত নামে যেটা পরিচিতি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় আরও বিশ্লেষণভাবে করেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি ছাড়া কোনো উপাস্য নাই, তিনি একক, যিনি চিরস্থায়ী চিরঞ্জীব। তিনি আজকে এসেছেন পরে থাকবেন এমন না, হুয়াল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরস্থায়ী চিরঞ্জীব, তিনি সর্ব অবস্থায় থাকবেন। হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনা, যাকে কোনো তন্দ্রা স্পর্শ করে না, লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম, ঘুমের পূর্বে যে তন্দ্রা বা ঝিমানি ভাই যে ঘুম আসার প্রথম যে মুকদ্দমা, সেটাও তার স্পর্শ করে না। লা তাখুযুহু সিনাতু ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনে যা কিছু রয়েছে সব কিছুই তার জন্য। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি। এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে কার অনুমতি ছাড়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ সুপারিশ করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, প্রথম দিকের বিষয়টিতে আল্লাহ রাব্বুল আলামিনের পুরো পরিচয় যেখানে ফুটে উঠেছে, ওয়ালা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি, আল্লাহ রাব্বুল আলামিনকে এভাবে জানতে থাকবো আমরা, কিন্তু আমাদের ইলম দ্বারা পুরোপুরি তাকে জানা
বা চেনা আমাদের সম্ভব না। যতটুকু আমরা জানতে পারছি সেভাবেই আমাদের সামনে আগাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে তার ইবাদত করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা আরেকটু বিশ্লেষণ করে জানতে চাই, এই যে বিশ্বজাহানে এত কিছু সৃষ্টি করেছেন, এগুলো স্রষ্টাকে এমনি এমনি হয়েছে? এভাবে বলে যে এই যে পৃথিবী একটি গ্রহ, পাশাপাশি পার্শ্ববর্তী চাঁদ রয়েছে, এভাবে যে আরও গ্রহ যেগুলো রয়েছে, যেগুলো সৌরজগতের এই যে সূর্যের আশেপাশে যে গ্রহগুলো রয়েছে, যেগুলো একটা আর একটার চাইতে এত বড়, গাণিতিক হারে সেগুলো বর্ণনা করা সম্ভব না। আমরা এই যে খালি চোখে অর্থাৎ পূর্ণিমার অর্থাৎ অন্ধকার রাত্রে তারকাগুলো যেগুলো দেখি, যেগুলো এক একটাই এত বড়, এই মানে হাজার হাজার অর্থাৎ সূর্য এভাবে পৃথিবী তার ভিতর যদি ফেলে দেওয়া হয় তাহলে সেই তারকাগুলো কত, এই অসংখ্য তারকা মিলে বিশ্বজাহানের এই যে সৌরজগতের আশেপাশে, এই বিশেষ করে প্রথম আসমানের নিচে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো করেছে। আজকে বিজ্ঞানীরা তাদের বাহন নিয়ে হয়তো চাঁদে যেতে সক্ষম হয়েছে, এছাড়াও বিশেষ কিছু গ্রহে তারা যেতে সক্ষম হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে প্রথম আসমানের নিচে এই যে বিস্ময়কর জিনিসগুলো যে স্থাপন করেছে, এগুলো কি আমাদের বিবেক নাড়া দেওয়ার জন্য যথেষ্ট না? অবশ্যই এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি। এগুলো নিয়ন্ত্রণ করছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই করছেন, যেগুলো প্রত্যেকটা বিষয় তার নির্দিষ্ট কক্ষপথে চলাফেরা করছে। এভাবে চাঁদের সাথে সূর্য কখনো সাংঘর্ষিক হচ্ছে না, পৃথিবীর সাথে এসে যে বাড়ি লাগবে এটাও লাগছে না। ওয়াশ-শামসু তাজরি ওয়াশ-শামসু ওয়াল কমারু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজুল আলিম। আমাদের সকলের অনেকেরই মুখস্থ রয়েছে সূরাতুল ইয়াসিনের আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যে চন্দ্র এবং সূর্য তারা প্রত্যেকে নির্দিষ্ট কক্ষে চলমান। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজুল আলিম। সূর্য তার নির্দিষ্ট জায়গায়, ওয়াল কমারু কদ্দারনাহু মানাজিলা, পাশাপাশি চাঁদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট মানজিল সৃষ্টি করেছেন, যার ওপর তিনি ঘূর্ণায়মান ঘুরছে। তাই এই যে এগুলো এত সুচারুভাবে যিনি পরিচালনা করছেন, তিনি কে? তিনি হচ্ছে আমাদের স্রষ্টা, তিনি হচ্ছে আমাদের লালন পালন করেন, তিনি আমাদের সৃষ্টি করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের বড় বড় সৃষ্টির ভিতর কয়েকটি বিষয় আমি উল্লেখ করে আজকের খুতবা শেষ করতে চাচ্ছি। প্রথম বিষয় হচ্ছে যে আমরা বলি আল্লাহ রাব্বুল আলামিনের আরশ। আল্লাহ রাব্বুল আলামিন কোথায় রয়েছেন? তিনি আরশে রয়েছেন। আসমান জমিন সৃষ্টি করার পরে সুম্মাস্তাওয়া ইলাল আরশ, আসমান জমিন সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত জায়গা তিনি আরশে রয়েছেন। যেই আরশ ওয়াল মালাকু আলা আরজাইহা, যেই আরশ ফেরেশতাদের ডানা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বহন করাচ্ছেন। ফেরেশতারা সেটা 4 জন ফেরেশতা বহন করছে সেই আরশকে। আর কিয়ামতের দিন ওয়াইয়াহমিলু আরশা রাব্বাহু ইয়াওমাইদিন সামানিয়া, কিয়ামতের দিন এই আরশকে আল্লাহ রাব্বুল আলামিন বহন করাবে 8 জন ফেরেশতা দিয়ে। আল কোরআনে সূরাতুল হাক্কার যেটা আমরা লক্ষ্য করি যে তিনি সেটা কিয়ামতের দিন 8 জন ফেরেশতা দিয়ে, ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া। যে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন সবার বিচার করবে, সেই সময় আরশ বহন করবে কয়জন ফেরেশতা? 8 জন ফেরেশতা। আল্লাহ রাসূলের হাদিস দ্বারা যেটা প্রমাণিত যে বর্তমান সেটা বহন করছে 4 জন ফেরেশতা। সম্মানিত উপস্থিতি, সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটা সৃষ্টি। এত মানে মহান স্রষ্টা, যার গুণ বর্ণনা করে শেষ করা যাবে না। মানে তিনি সেই মর্যাদাবান, যে যার ওপরে আর কোনো কিছু হয় না, সেই আরশের অধিপতি। তাই আমরা দোয়া করার সময় এ ধরনের শব্দ ব্যবহার করতে পারি, এ আরশের মালিক,
মানে কি আপনি আরশের প্রতি বিশ্বাস করেন? আল্লাহ রাব্বুল আলামিন কোথায় রয়েছেন? আরশে রয়েছেন সেখানে। আর সেখানে তিনি রয়েছে কুরসিতে। কুরসিতে সেখানে মাউদিউল কদামাইন, আরশ এবং কুরসি দুটোর ভিতর পার্থক্য হচ্ছে এমনভাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 7 আসমান এবং 7 জমিন যদি মানে এটার দৃষ্টান্ত কুরসির ওপর হচ্ছে, যেমনভাবে বর্তমানে যে আজকে পৃথিবীতে সবচাইতে মরুভূমির ভিতর যদি একটা বালা নিক্ষেপ করা হয় সেটা দেখতে কত ছোট মনে হবে, তো 7 আসমান 7 জমিনকে যদি এই কুরসির ভিতর নিক্ষেপ করা হয় তাহলে সেটা ততটাই ছোট লাগবে। তো সেই দৃষ্টিকোণ থেকে আরশ এবং কুরসির মানে তারতম্য এতটা। তো সময় তো বলছি কুরসি যেটা হচ্ছে মাউদুল কদামাই, আল্লাহ রাব্বুল আলামিনের 2 কদম। কদম বলতে পায়ের গোড়ালি এরকম কিছু বোঝায়, তবে আমাদের কাইফিয়াত জিজ্ঞাসা করা যাবে না যে আমাদের গোড়ালি যেমন নিচে দিকে চিকন বা সামনে মোটা এরকম বিভিন্ন রূপ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত বা তার আসমা যেগুলো রয়েছে এটা জিজ্ঞাসা করা যাবে না। বরং কি বলছে ইমাম আহমদ বিন হাম্বল যে আল্লাহ রাব্বুল আলামিনের এগুলো জিজ্ঞেস ওয়াসওয়ালু আনহু বিদআ, এই ধরনের প্রশ্ন করা হচ্ছে একটা হচ্ছে বেদাতি কাজ, যে কেমন ছিল কাইফিয়ত বলা যাবে না, বরং তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে বিশ্বজাহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রয়েছে, তাহলে আল্লাহর হাতটা কেমন এরকম আপনাকে বলা যাবে না। আমরা বিশ্বাস করি আল্লাহ তাআলার হাত রয়েছে, এভাবে আমরা যারা বিশুদ্ধ অনুবাদ করে থাকি আল কোরআনের, আমরা অনুবাদ করি কি বরকতময় সেই সত্তা যার হাতে এই বিশ্বের রাজত্ব বা এই বিশ্বজাহান। তবে কিছু কোরআনে আপনারা কিছু অনুবাদে লক্ষ্য করবেন হয়তো সেখানে বলা থাকে কুদরতি হাত, যেটা আসলেই আল্লাহর সিফাতের ক্ষেত্রে আপনি বিপরীত দিকে একটা ব্যাখ্যা করলেন, যেটা আপনার তাওহীদের একটা নুকসান আপনার ভিতর পাওয়া যাবে। তো সময় উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিনের সেই আরশ এবং কুরসির কথা বলছিলাম, যেটাও আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, এটা আমাদের বিশ্বাস করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের আরও বিশেষ মানে যেটা আমরা সরাসরি দেখতে পাচ্ছি, আসমান 7 আসমান 7 জমিন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এগুলো সৃষ্টি করার পরেই তিনি কোথায় আরশে মানে তিনি সেখানে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়াম, নিশ্চয় তোমাদের পালনকর্তা, নিশ্চয় তোমাদের রব যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন 6 দিনে, অথবা তিনি এটা সৃষ্টি শেষ করে তিনি আরশে গিয়েছেন, সেখানে ইস্তেওয়া হয়েছেন, এখান থেকে সেখানে তিনি চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আলো বলছেন খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, এই যে আসমান যেটা আমরা স্বাভাবিক দৃষ্টিতে আমরা লক্ষ্য করছি, বলা হচ্ছে বিগাইরি আমাদিন তারাউনাহা, আল্লাহু আকবার, কোনো ধরনের খুঁটি ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন এটাকে এইভাবে স্থাপন করেছেন, যেটা স্বাভাবিকভাবে কোনো কিছু আজকে আমরা বিল্ডিং করতে গেলে কতটি পিলার দেওয়ার প্রয়োজন হয়, আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা, তিনি যা ইচ্ছা কুন ফায়াকুন, তিনি তার দ্বারাই এটা সম্ভব। তাই তিনি বলছেন আসমান সৃষ্টি করেছেন বেগাইরি আমাদিন তারাউনাহা, কোনো ধরনের খুঁটি ছাড়া, কোনো ধরনের খুঁটি ছাড়া সেটা তিনি সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন সূরাতুল মুলকে আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা, যিনি এই আসমানকে সৃষ্টি করেছেন বিভিন্ন স্তরে স্তরে, বলতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এভাবে সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে তিনি সবাইকে, যে আমরা যেটা লক্ষ্য করছি, বলছে হাল তারা মিন ফুতুর, সেখানে কি কোনো ধরনের অসামঞ্জস্য বা কোনো নুকসান তোমরা সেখানে লক্ষ্য করছো কিনা, বা সেখানে কোনো মানে অসম্পূর্ণতা রয়েছে কিনা। বলছে সুম্মার জেল বাসার, আবার তুমি দৃষ্টি দাও, একবার দেখার পরে আবার দাও,
ইয়ানকালিবু ইলাইহি কাররাতান ইয়ানকাবু ইলাইহিল বাসার, যে তোমার কাছে তোমার দৃষ্টি মানে পরিশান্ত অবস্থায় ফিরে আসবে, তারপরে তুমি লক্ষ্য করতে পারবে না যে সেটার ভিতর কোনো কিছু রয়েছে। বরং তিনি বলছেন ওয়ালাকাদ যায়্যানাস সামাদ দুনিয়া বিমাসাবিহা, দুনিয়ার আসমানকে আমি সুসজ্জিত করেছি মাসাবিহ। মিসবাহ এর বহু বচন হচ্ছে মাসাবি। মিসবাহ এক বচন, একটি প্রদীপ বা একটি আলো। মাসাবি মানে অসংখ্য তারকা, অসংখ্য এভাবে প্রদীপ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানকে সাজিয়েছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলছেন আফালা ইয়ানজুরুনা, এই যে একটি সৃষ্টি, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, যে আসমানকে আমি কিভাবে উত্তোলন করেছি বা উঁচুতে রেখেছি কোনো ধরনের খুঁটি ছাড়া। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করেই অবশ্যই আয়াত অবতীর্ণ হয়েছে যে তারা কি দেখে না, যে যেখানে প্রথমে উটের কথা নিয়ে এসেছে, তো আমার এই পয়েন্টের সাথে সম্পর্ক হচ্ছে যে সামা, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, আসমানকে কিভাবে তিনি খুঁটিবিহীন এভাবে উত্তোলন করলেন, জমিনকে কিভাবে এভাবে বিস্তৃত করে সবার জন্য উপযোগী করেছে যে তিনি সেখানে বিচরণ করব, আমরা সবাই চলাফেরা করব, যেমন বাস্তবতা আমরা পাচ্ছি। এভাবে এই যে জমিনের ভিতর অসংখ্য আমরা পাহাড় দেখি যেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করেছেন। ওয়াইলাল জিবালি কাইফা নুসিবাত, এই জমিনের ভিতর কিভাবে তিনি এই যে পাহাড়কে তিনি গেড়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, এগুলোর মাধ্যমে আমরা বিশ্বাস করার কোনো সন্দেহ থাকতে পারে না বিবেকবানদের যে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো করেছেন, এগুলোর একমাত্র স্রষ্টা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখেন, এই যে বর্তমান মৌসুম, ঢাকাতে আমরা মাঝে মাঝেই বৃষ্টি পাচ্ছি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পক্ষ থেকে একটি নিয়ামত। এগুলো কি এমনি এমনি হচ্ছে? বৃষ্টি বর্ষণ হচ্ছে সময় অসময়, প্রয়োজনে অপ্রয়োজনে দেখা যাচ্ছে জমিনকে উর্বর করছে। যেই বৃষ্টির মাধ্যমে শস্য শ্যামল এভাবে উদ্ভিদ জন্মায়, এগুলোও কিন্তু একজন মানে ইশারা করছে। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়েছেন যে এগুলো যদি তিনি না দিতেন, তোমরা একটা মাত্র দানাও কখনো পৃথিবী থেকে মানে করতে পারত না, মানে কোনোভাবেই সম্ভব না। সব কিছু মিলে আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরাতুন নামলে কয়েকটি আয়াত আমি পেশ করতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ, যে তিনি কোন সত্তা যিনি আসমান জমিনকে সৃষ্টি করেছেন, পাশাপাশি সে আসমান জমিন থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করেন, বৃষ্টি বর্ষণ করেন। ফাআমবাতনা বিহি হাদাইকা যাতা বাহজাতিন, অতঃপর জমিনের সেই বাগানগুলো, শস্যগুলো সবুজ শ্যামলে রূপান্তরিত করে তিনি কে? মা কানা লাকুম আন তুমবিতু শাজারাহা, যেই জমিনে একটি গাছ তোমরা উৎপাদিত করতে কখনোই তোমরা পারতে না। আইলাহুম আল্লাহ বাল হুম কওমুন ইয়াদিলুন, এগুলোর প্রতি যদি বিশ্বাস তোমাদের থাকে, তারপরেও কি বলবে যে তার সাথে অন্য ইলার মানে অংশীদারিত্ব রয়েছে? এটা কখনোই সম্ভব না। সম্মানিত উপস্থিতি, এগুলো আমাদের সকলে বিশ্বাস, বা আশেপাশে যারা এই যে মূর্তি পূজায় হয়েছে তাদেরকেও যদি প্রশ্ন করা হয় এগুলো কে করে, আসমান থেকে বৃষ্টি কে বর্ষণ করে, এভাবে উদ্ভিদ যে আমাদের খাবার যে মাটির নিচ থেকে যেটা উৎপাদিত হয় সেটা কে করে, তারাও নির্দ্বিধায় উত্তর দিতে বাধ্য হবে যে এগুলোর একজন স্রষ্টা রয়েছে। এগুলো একজন ইশারায় চলে, এমনি না। কিন্তু তারপরেও দেখা যাবে তারা ইবাদত চাওয়া পাওয়া সকল কিছুর ক্ষেত্রে
এভাবে ভ্রান্ত একটি জায়গায় যাই, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমান আদাল্লু, ওর চাইতে বড় পথভ্রষ্ট কে হতে পারে, মিম্মা ইয়াদউ, যে এমন ব্যক্তির কাছে চাই মাল্লা ইস্তাজিবা লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যদি তাকে ডাকে তার ডাকে সে সাড়া দিবে না। আল্লাহু আকবার। আমাদের স্রষ্টা এমন, সকালে পাপ করে যদি বিকেলে আমরা ক্ষমা চাই তিনি ক্ষমা করে দেন। কি হাদিস আপনাদের জানা আছে না, যে একজন পাপী বান্দা যদি সকালে পাপ করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি সেই বান্দার জন্য বিকেলে হাত প্রসারিত করে থাকি যে আমার কাছে সে ক্ষমা চাইবে। অনুরূপভাবে দিনের শেষে করার পরে সে সকালে হাত প্রসারিত করে থাকে। অনুরূপভাবে দেওয়ার ক্ষেত্রেও যে যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা চাইব তিনি দিবেন। বলছে একটা জুতার ফিতার যদি হয়, স্যান্ডেলের ফিতা একটা সামান্য একটি বস্তু, এটা কিছু টেনশনের বিষয় নাই, তারপরও আল্লাহর কাছে চাইলেন যে আল্লাহ এই কাজটি করবো, একটু সহজ করে দেন, আল্লাহ তাআলা দিবেন। তারপরও আমরা এভাবে এই মূর্তি পূজা বা এ ধরনের উদ্ভট জিনিসের কাছে আমরা যাব না, মাজারে যাব না, বা এ ধরনের কবর পূজা থেকে শুরু করে যারা এই সকল কাজে আমরা যাই, আমাদের মাঝে যদি এরকম কেউ থেকে থাকে তাদেরকে আমরা দাওয়াত দিব, পরিষ্কারভাবে বুঝাবো যে এটা সম্পূর্ণভাবে গোমরাহি, যার আখিরাত এবং ইহকাল পরকাল সব কিছুই নষ্ট হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, সূরাতুন নামালে আরো পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আম্মান জাআলাল আরদা করারা ওয়া জাআলা খিলালাহা আনহারা, তিনি কোন সত্তা এই যে আজকে আমরা জমিনে বসে রয়েছি, জমিন করতে ঘুরছে, কি আমরা কি সামান্য অনুভব করতে পারছি? সামান্যভাবে কোনো কিছু বুঝতে পারছি না। তো বলছে তিনি কোন সত্তা যিনি জমিনকে স্থির রেখেছেন। আজকে সামান্য 1-2 সেকেন্ড যদি ভূমিকম্প হয়, 1 মিনিট পরে দেখা যাবে না হলে 50টা পত্রিকা সেটা লিখেছে, কিন্তু জমিনে আজকে আমরা এই যেভাবে বসে আছি সামান্য কিছু বুঝতে পারছি না। তো বলছে আম্মান জাআলাল আরদা করারা ওয়া জাআলা খিলালাহা আনহারা, তিনি কোন সত্তা যিনি জমিনকে স্থির রেখেছেন, পাশাপাশি এই জমিনের মাঝে তিনি অনেক নদ নালা এভাবে খাল বিল তিনি সৃষ্টি করে দিয়েছেন। ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া, পাশাপাশি এই জমিনকে শক্তিশালী মজবুত করার জন্য তিনি অসংখ্য পাহাড় পর্বতকে স্থাপন করেছেন। ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা, আর একটা নিদর্শন স্বরূপ তিনি অত্র আয়াতে বলছেন, তারা কি লক্ষ্য করে না যে একই পানি, 2 সমুদ্রের পানি একই সাথে চলমান। ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা, যে 2 সমুদ্রের মাঝে কেউ অন্তরাল সৃষ্টি করেছে, এক পানির সাথে আর এক পানি মিলে না, দেখলে বোঝা যাবে এটা কোন নদীর পানি, এটা কোন নদী। তো এগুলোর জন্য অবশ্যই একজন স্রষ্টা আছেন, তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা, যার আমরা ইবাদত করে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন সেই স্রষ্টার ইবাদতে আমাদের আরো শক্তি বাড়িয়ে দিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পরে আরো বলছেন আম্মা ইউযিবুল মুস্তাররা ইযা দাআহু, কেউ যখন অসুস্থ হয় কে ডাকে সাড়া দেয়? তোমরা বলতে পারবে কে ডাকে সাড়া দেয়? আম্মা ইউযিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ, এবং তার সেই বিপদকে দূর করে দেয় তিনি কে? তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আম্মা ইউহদিকুম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, কে তোমাদের পথ দেখায় এই দিনের আলোতে বা রাতে, কে তোমাদের সেই অন্ধকারে চলার জন্য শক্তি জাগায়? তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অত্র আয়াতে বিশেষ কিছু চ্যালেঞ্জ বিশ্ববাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে গেছেন। এই বিষয়গুলো যদি তোমরা অন্য কাউরের ভিতর পাও, তাহলে হয়তো তাকে স্রষ্টা অর্থাৎ
ওয়াল্লাযী মুস্তাহিকুল লিল ইবাদা, তিনি হবেন ইবাদতের যোগ্য। আর এই সকল বিষয়ের আমাদের সকলেরই জানা একমাত্র যোগ্য তিনি হচ্ছেন আমাদের সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আমাদের যাবতীয় ইবাদত, চাওয়া পাওয়া সবকিছু কার জন্য হবে? আল্লাহর জন্য হবে, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছে? আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের অস্তিত্ব আপনি অস্বীকার করতে পারবেন? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা। সূরাতুল ইনসানের শুরুতে বলছেন যে মানুষের মাঝে কি এমন একটি সময় অতিবাহিত হয় নাই যেই সময় তার উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আমি তাকে জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করেছি, জমাট বাঁধা রক্ত থেকে সৃষ্টি করে ফাজআলনাহু সামিয়াম বাসীরা, আমি তাকে চোখ দিয়েছি, কর্ণ দিয়েছি, তাকে আমি বিবেক দিয়েছি চলার জন্য। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইম্মা হাদাইনাহু ওয়া ইম্মা কাফুরা, তা সে হয় হেদায়েত প্রাপ্ত হবে অথবা শুকরগুজারি, সে হেদায়েত প্রাপ্ত হবে অথবা সে অস্বীকৃতি হবে বা অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েই দিচ্ছেন তাহলে আমাদের স্রষ্টা যিনি আমাকেও সৃষ্টি করেছেন, আমাদের সকলকেও সৃষ্টি করেছেন। আমরা প্রতিনিয়ত এই যে খুতবায় পড়ে থাকি ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। হে লোক সকল, তোমাদেরকে একটি মাত্র আত্মা থেকে সৃষ্টি করেছে এবং সেই আত্মা থেকে সৃষ্টি করে আজকে পৃথিবীতে অসংখ্য নারী পুরুষের আগমন। এগুলো কে করেছে? কে? অবশ্যই তিনি হচ্ছেন আমাকে আপনাকে যে সৃষ্টি করেছেন, তিনি হচ্ছে আমাদের পালনকর্তা, লালনকর্তা। তাহলে ইবাদতটা কার জন্য হবে? মূর্তি এই যে তাৎক্ষণিক বা অস্থায়ী একটি যিনি সৃষ্টি করেছেন তাদেরই হাতে গড়া, তার জন্য কি ইবাদত কখনোই যোগ্য হওয়া এটা কি ঠিক হবে? কখনোই না। ইবাদত হতে হবে সেই স্রষ্টা, সব কিছুই নষ্ট হয়ে যাবে, তিনি থাকবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই যে যা কিছু রয়েছে সবাই চলে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু তিনি থাকবেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবার মৃত্যু হবে। এই মানুষ যারা রয়েছে কেউ দাবি করতে পারবে না আমি চিরস্থায়ী, আমি মরব না। কেউ পূর্বের ইতিহাস, পরের ভবিষ্যৎ বা বর্তমান সব কিছু মিলেই এ দাবি করার দুঃসাহস কাউরি নেই। কিন্তু সবারই না থাকলেও তিনি কার আছে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি সত্তা রয়েছে যিনি ছাড়া কোনো উপাস্য নেই, তিনি হচ্ছে চিরস্থায়ী, চিরঞ্জীব। সম্মানিত উপস্থিতি, তাই আমাদের উচিত সেই স্রষ্টার ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার মহত্ব এবং যাবতীয় বিষয় বুঝে আমল করার তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, ইবাদত করতে হলে আমাদের অবশ্যই আল্লাহর ইবাদত করব, শিরক করব না, বিদআতের সাথে সম্পৃক্ত হব না। দুটি শর্তের ভিত্তিতে আমার আপনার ইবাদত কবুল হবে। তার প্রথমটি হচ্ছে ইখলাস থাকতে হবে, কোনো ধরনের শিরকিয়াত থাকা যাবে না। প্রথম শর্ত হচ্ছে ইখলাস, একনিষ্ঠভাবে হতে হবে ইবাদতটি। লোক দেখানো হবে না, লৌকিকতা হবে না, সম্পূর্ণভাবে লিওয়াজহিল্লাহ। ফাতারাস সামাও ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা। যে ইব্রাহিম আলাইহিস সালাম কি বলেছিল? এই যে চন্দ্র সূর্য পাশাপাশি এগুলো দেখার পরে সর্বশেষ তিনি বলেছিলেন যিনি এই যে আসমান জমিন এগুলো সৃষ্টি করেছে, আমি একনিষ্ঠভাবে শুধু তার দিকে মুতাওয়াজ্জা হব। তাই আমাদের ইবাদত কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে, ইখলাসের সাথে হতে হবে। 2 নম্বর শর্ত হচ্ছে মুতাবাআতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন তরিকাতি রাসূলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূলের শিখানো পদ্ধতিতে হতে হবে। ইখলাস 2 নম্বর কি বললাম? মুতাবাআতু রাসূল, আল্লাহ রাসূলের অনুসরণ করে বলতে তার পদ্ধতি অনুযায়ী
আশা করি আমরা বিপদগামী হব না। আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইবাদতকে কবুল করবেন। সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে যেন আমাদের বংশে যা কিছু যত মানে পুরুষ নারী যারাই আসবে সকলকে আল্লাহ তাওহীদের প্রতি থাকার তৌফিক দান করুন। আমাদের বংশে যারা আসবে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সঠিক পথে থাকার তৌফিক দান করুন। উপস্থিত যারা রয়েছি আমরা দোয়া করতে পারি, রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা। ইয়া রাব্বুল আলামিন আমরা হেদায়েতের পথে যতটা সাধ্য রয়েছি, লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা, হেদায়েত দেওয়ার পরে যেন আমরা গোমরাহি না হয়ে যাই। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা দান করুন। আমাদের মাঝে যারা বিভিন্ন ধরনের বালা মুসিবত বিপদ আপদে রয়েছে সবাইকে আপনি সহায়তা দান করুন। আমাদের মাঝে যারা ঠিকমতো সালাত আদায় করতে পারি না আল্লাহ সবাইকে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন আমাদেরকে সর্ব অবস্থায় তাওহীদের পথে চলার তৌফিক দান করুন। আখিরানা কুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।